শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর দেখো, আমি স্নান টান করে চলে এসেছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 8টা। তোমাদের সবাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তুলসী গাছে জল দিচ্ছি দেখো, আর ওদিকে হচ্ছে দেখো আমার জবা গাছে কি সুন্দর জবা হয়েছে। 3-4টের মতন জবা হয়েছে, অনেক দিন পর গাছটাতে ফুল এলো। দেখো, এবার তুলসী গাছে জল টল ঢেলে চলে এলাম একটু চা করতে। আর ওদিকে দেখো শাশুড়ি আগে ভাত বসিয়ে দিয়েছিল, তা ভাতটা হয়ে গেছে। তা আমি দেখো চাটা করে নিচ্ছি। আর ছোট ছেলে ছাতু খেয়ে নিয়েছে, আর বড় ছেলেরও চাটা খাওয়া গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর আমি এখন চাটা খাবো। চাটা খেয়ে তারপরে আবার ছেলেকে একটুখানি পড়াতে বসাবো, একটু পড়িয়ে টড়িয়ে তারপরে আবার কাজে হাত দেবো। কালকে রাত্রিরে আবার যেন হঠাৎ করে খুব বৃষ্টি নেমেছে। হঠাৎই তোমার মেঘ করে এসেছিলো, আর তোমার ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে। তাও কালকে রাত্রিটা একটুখানি ঠান্ডা ছিল, নালে 2-3 দিন যা গরম পড়েছিল, মানে তোমার এসি তো চালাতেই হচ্ছিল। তা কালকে দেখলাম আবার একটু বৃষ্টি হওয়াতে তোমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর দেখো এবারে তারপর চাটা খেয়ে, কালকে রাত্রে যে তোমাদের দেখিয়েছিলাম মোচাটা কেটে রেখেছিলাম, সেই কাঁটাটাই দেখো এখন আবার ধুচ্ছি ভালো করে। একদম ছোট ছোট করে কেটেছিলাম। মোচাটা যেন কালো হয়ে গেছিলো, ভেবেছিলাম বোধহয় খারাপ হবে, কিন্তু যখন রান্না করেছিলাম খুব টেস্টি হয়েছিল। আর দেখো, এটা শাশুড়ি আবার একটু ঝুরঝুরে আলু ভাজা বলেছি, তোমার ছেলেরা বলে রেখেছিল, তাই সেটা আবার ভেজেছে। আর এদিকে দেখো একটু ডিমের ভুজিয়া করে দিচ্ছে। তা ওই দিয়ে ওদের আজকে খেতে দেবো। আর তোমার কালকের একটু টমেটোমের ডাল রয়েছে, তা ওটা দিয়ে ওদের ভাত দিয়ে দেবো। সকালবেলা ওরা খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই আবার আজকে আর বাজারে যায়নি, বলছে আজকে বাজারে যাব না, শরীরটা ভাল লাগছে না, তাই করে নিলাম ডিম। একটু পোলট্রির ডিম আর হাঁসের ডিম, এখানে 2 রকমের ডিম রয়েছে। সকালের দিকটা হাঁসের ডিম করব, আর বিকালের দিকটা তোমার পোলট্রির ডিম। ওরা খেয়ে সবাই মিলে আমরা খাবো। দেখো এবার ওদের ভাত দিয়ে দিচ্ছি। দেখো টমেটোমের ডাল, আর ওদিকে দেখো ঝুরঝুরে আলু ভাজা। এই ঝুরঝুরে আলু ভাজাটা আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে, তাই প্রায় দিনে শাশুড়িকে বলি একটু করে দেয়। আবার এরকম ঝুরঝুরে আলু ভাজা আবার আমি ভালো করে ভাজতে পারি না, শাশুড়ি খুব সুন্দর করে ভাজে, তাই শাশুড়ি ওদেরকে একটু ভেজে দেয়। আর দেখো এবার একটু টমেটোমের ডাল দিয়ে ওদেরকে একটু মেখে দিচ্ছি, ওরা এবার 2 ভাই খেয়ে নেবে। এদিকে তোমার সকালের দিকটা তোমরা ওদের মানে টিফিনের যা রান্না থাকে সেগুলি করা হয়ে গেলে তারপরে আবার শাশুড়ির ঘরে একটু বেড টেডগুলি ক্লিন করে নেয়, আমিও আমার ঘরে বেডগুলি ক্লিন করে নিই। নাহলে এদিকে আবার রান্নায় ঢুকে গেলে তখন আবার ঘর ঠরগুলি কিছুই গোছানো হয় না। আর ওদের খাইয়ে ঠাইয়ে দিলে তাহলে শান্তি, এবার তোমার আস্তে ধীরে কাজ করা যায়। দেখো আবার তোমার ওদেরকে খাইয়ে ঠাইয়ে ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে এলাম, বড়ো ছেলে খেয়ে নিয়েছে। এবার তৈরি করছি একটু টিফিন বলতে আজকে করব একটু একটু ডিম টোস্ট করব। তাই একবারে দেখো 3-4টে তোমার করে নিচ্ছি। শাশুড়ি একটু খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। দেখো এবার ডিম টোস্টটা খেয়ে দিয়ে এবার চলে এলাম হচ্ছে ঘর পরিষ্কার করতে। দেখো ঘরের কি অবস্থা, একদিকে করলে আর একদিকে হয় না। ওইদিকে তোমার করতে গেছি, দেখো কতটা দেরি হয়ে গেল করতে। তাই বিছনাটাকে ক্লিন করে নিচ্ছি, ওদিকে যা হওয়ার সেইটুখানি হয়েছে। তা ঘরটা আগেই বলি তোমাদের, ঘর না পরিষ্কার করলে আমার একদম ভাল লাগে না, মনে হয় যেন কোনো কাজই যেন এগাতে চায় না। ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে দেখো সবারই ভালো লাগে। কাজ করতে করতে আবার দেখো ঘরে চলে এলাম, ঘরটাকে একটুখানি গুছিয়ে নিলাম। বেডটা প্রথমে তোমার ক্লিন করে নিয়েছিলাম, তারপরে ঘরটাগুলি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো এগুলি সব আবার বসে বসে ভাঁজ করছি। আর হচ্ছে রবিবার তো জানো তোমরা সবাই, তোমাদের দাদাভাই আবার আজকে আবার করেনি, বাজার করবো। আজকে বাজার করবো না, শরীরটাও ভালো লাগছে না, বাজার করবো না বলছে। কালকে আমি
দেখো এবার চলে এলাম রান্না করতে। তাই এবার অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে খুব বেশি রান্না করব না, তাই একটু দেরি করেই আরও রান্নাটা বসালাম। ওদিকে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেল, তাই ভাবলাম একটু দেরি করেই বসাই। তা এখন তোমার মোটামুটি 1:45 এরকম বাজে। দুটো গ্যাসেই বসিয়ে দেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম থাক একটা গ্যাসেই করি, কারণ এখনও তো তোমার অনেক সময় আছে। আমাদের খেতে খেতে জানো তো অনেকটাই বেলা হয়ে যায়, তাই তোমার রান্নাটা একটু দেরি করেই হয়। দেখো ডিমের আলুগুলি কেটে নিয়েছি, আর ওদিকে ডিমটা একটু হলুদ নুন দিয়ে ভাজা বসিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এটার মধ্যে কিন্তু হাঁসের ডিম আর পোলট্রির ডিম মেশানো আছে। হাঁসের ডিম রাত্রে আমরা আর কেউ খাই না, তাই পোলট্রির ডিমটা রাত্রে করব, আর তোমার রাত্রে খাবো, আর হাঁসের ডিমটা দুপুরে খাবো। তাই একসাথেই করে নিচ্ছি, যখন তোমার হয়ে যাবে তখন সেগুলিকে আলাদা করে রেখে দেবো। দেখো একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজগুলি। এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ আছে, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিল শাশুড়ি, তার সেগুলি আবার তোমার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু তোমার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখো একটু আদা আর পেঁয়াজ বাটা আর একটু দিয়ে দিলাম টমেটম, একটা ছোট টমেটম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো এটা নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আলুগুলি, যে আলুগুলি তোমার ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলি তোমার দিয়ে দেবো। আর একটু মোচাও করব, মোচার আলুও রয়েছে ওর মধ্যে। তা একবারেই সব আলু তোমার কেটে ভেজে নিয়েছিলাম। মোচার আলুগুলি একটু ছোট ছোট করে কাটা হয়েছিল, আর ডিমের আলুগুলি একটু বড় বড় করে কাটা হয়েছে। আর এর মধ্যে দেখো একটু দিয়ে দিলাম হলুদ নুন, একটু লঙ্কা জিরের গুঁড়ো, আর একটু তোমার দিয়ে দিয়েছিলাম মিষ্টি একটু অল্প দিয়েছিলাম, পরে আবার দিতে হয়েছিল কারণ মিষ্টিটা একটু কম হয়েছিল। দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দিয়ে দেব। একটু পাতলা পাতলাই করব, মানে খুব বেশি তোমার ঘন করব না, কারণ তোমার ডালটা তোমার কালকের ডালটা ছিল, তা ওরাই সেই ডালটা দিয়ে সকালের দিকটা ভাত খেয়ে নিয়েছে, আর অল্প রয়েছে, তাই তোমার ডিমের ঝোলটা একটু পাতলাই করব। এবার জল দিলাম, এবার ঢেকে রাখবো। আর ওইদিকে তোমার বসিয়ে দেবো মোচাটা তো তোমার আগেই তোমার ধুয়ে ঠুয়ে তোমার কুকারে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, 2 কি 3টে সিটি দিয়ে তারপর নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে দিয়ে তারপরে দেখো এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো তারপর ঢেকে রাখলাম। আর এটা তোমার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার তোমার দিয়ে দেবো একটু মশলা বলতে দিয়েছি একটা পেঁয়াজ আর একটুখানি আদা, বেশি তোমার রিচ করব না। করব চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছগুলি আগেই তোমার ভেজে রেখেছিলাম। আর দেখো মোচাটা কত কালো হয়ে গেছে। তা ওদিকে তো তোমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর চলে এলাম এবার তোমার একটু জামা কাপড় ধুতে। তা তোমার গামছা টামছাগুলি সবই ওরা স্নান করে রেখে দিয়েছিলো, তা সেগুলি আবার একটু ধুয়ে দিলাম। ধুয়ে দেখো মেলে দিচ্ছি ব্যালকানিতে। যে রোদের সেরকম খুব একটা জোর নেই, সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, তাই একটু একটু রোদ উঠছে, আবার তোমার একটু মেঘ করছে। দেখো এবার রান্নাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি কি রান্না করেছি সেগুলি। দেখো টমেটোমের ডালটা একটুখানি ছিল, আর এদিকে দেখো ডিমের ঝোল, এটা তোমার হাঁসের ডিমটা, আর এটা তোমার ওই পোলট্রির ডিমটা। দুটো দেখো আলাদা আলাদা করে রেখেছি, একটা তোমার এই দুপুরের দিকে খাওয়াবে, আর ওই বেলায় রাত্রে ওই বাটির ঝোলটা খাওয়াবে। আর এটা দেখো মোচাটা কি সুন্দর হয়েছিল জানো তো, খেতে খুব ভালো হয়েছিল। প্রথমে ভেবেছিলাম বোধহয় ভালো হবে না, কিন্তু খুব ভালো হয়েছিল। তা দেখো সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এবার চলো ওদেরকে খেতে দিয়ে দিই। দেখো খেয়ে ঠেয়ে এবার একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, নিয়ে আবার ছোটো ছেলে বললো যে মা একটুখানি ম্যাগি করে দাও। তা দেখো এবার ম্যাগির জন্য আবার দেখো কেটে নিয়েছি একটু বিনস, বাঁধাকপি, আর তোমার গাজর আর পেঁয়াজ সব একবারে কেটে নিয়েছি। কেটে এবার এগুলিকে একটু ভালো করে ধুয়ে তারপরে
একটু হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে যেমন তোমার একটু ডিম দিই, ডিম বাদাম ছিল না, নাহলে একটু বাদামও দিতাম। তো এইভাবেই তোমার ম্যাগিটা করে ফেলবো। দেখো তেলটা আবার গরম বসিয়ে দিয়েছি, এবারে সবজিগুলি দিয়ে দেব। আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মানে এনার্জি দেয় এই ব্লগ করতে। তোমরা সেটা সবাই জানো যে তাহলে তোমার আমি ব্লগ করতেও খুব মানে আমার যাই হোক খুব ভালো লাগে যে তোমরা যদি একটা লাইক করো বা কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, এতে সত্যিই আমি খুব উৎসাহিত হই। সেটা তোমরাও হয়তো বোঝো। তা এখন তোমার দেখো এটা আবার দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিয়ে দেবো একটু ম্যাগির মশলা। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। নতুন নতুন কমেন্ট দেখতে পেলে সত্যিই ভীষণ ভালো লাগে, আর দেখবে তখন একটু এনার্জিও আসে ব্লগ করতে। তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। দেখো এবার হয়ে গেছে, এবারে ছেলেকে দিয়ে দিচ্ছি। দেখো গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। আর একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি আবার একটু রাত্রে খেয়ে নিয়েছি। রাত্রে আর রুটি করিনি, এটাই খেয়ে নিয়েছি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন টাটা।